এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়া, ফর্ম বিলি করা, এই সমস্ত কিছু শুরু হওয়ার পর থেকেই একটা খবর সামনে উঠে আসছে যে পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বেশ কিছু মানুষজন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেখানে তারা আটক হয়েছেন, সেখানে তারা ধরা পড়েছেন। তারা এসআইআর এর জন্য ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা অনুপ্রবেশকারী, অবৈধভাবে ভারতে ছিলেন। কারুর ছোট কোনো মুদির দোকান ছিল, কেউ দিনমজুরি করতেন, কেউ বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতেন এবং তারা বর্তমানে ধরা পড়েছেন, তারা চলে যাওয়ার চেষ্টা করছিলেন। এবং এইখানে খুব ইন্টারেস্টিং বিষয় যেটা সামনে উঠে এসেছে সেটা হচ্ছে এই মুহূর্তে বলা হচ্ছে যে তারা যখন কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকেছিলেন তখনও তো তারা আর বর্ডার দিয়ে গটগট করে হেঁটে হেঁটে ঢুকে পড়েছেন, ব্যাপারটা এরকম নয়। কোনো না কোনো পাচার চক্রের সঙ্গে তারা যোগাযোগ করেছেন এবং সেখানে তার মাধ্যমে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছেন ওই সীমান্ত এলাকা দিয়ে, এবং সেক্ষেত্রে পাচারকারীদের টাকা দিতে হয়েছিল তাদের। এখন দেখা যাচ্ছে কাঁটাতার পার করে ভারতে ঢুকতে তাদের যত টাকা দিতে হয়েছে, ভারত থেকে পালানোর জন্য নাকি তার থেকে বেশি টাকা দিতে হচ্ছে পাচার চক্রকে। এই মুহূর্তে যে প্রতিবেদন সামনে এসেছে সেখানে বলা হচ্ছে যে আগে কাঁটাতার পার করার জন্য যেখানে মোটামুটি 1010 টাকা দিতে হতো পাচারকারীদের, এখন সেই রেটটা চলে গেছে 20,000 টাকায়, 20,000 টাকা দিতে হচ্ছে। এভরি ক্রাইসিস ইজ গুড বিজনেস, এবং এই মুহূর্তে এটাকেও একটা ব্যবসা হিসেবে কাজ করা হচ্ছে এবং যারা যাওয়ার চেষ্টা করছেন, যারা অবৈধ, যারা ভয় পেয়েছেন, তাদের কাছ থেকে এইভাবে টাকা নেওয়া হচ্ছে, ব্যবসা করা হচ্ছে। এই পরিস্থিতি হবে, এটাই স্বাভাবিক। আর জানাই ছিল যে এরকম কিছু ঘটনার কথা নিশ্চয়ই সামনে আসবে, পরবর্তীকালে আরও এরকম ঘটনার কথা সামনে আসতে পারে।